নেইমার জুনিয়র সান্তোস তখনই ফেটে পড়ল অডিটোরিয়াম। এমনকি নেইমার যেখানে ছিলেন সেখানটায় কান্না, অশ্রু এবং আবেগ, এক মিশ্রিত অনুভূতি। ব্রাজিলের দলে থাকবেন কি থাকবেন না নেইমার, এই নিয়ে অনেক জল্পনা কল্পনা বিতর্ক হয়েছে, আলোচনা ছিল সারা পৃথিবী জুড়ে। ফুটবল এমনই উন্মাদনা ছড়িয়েছে সারা পৃথিবীর প্রত্যেকটি কোনায় কোনায়, যেখানে পৌঁছে গেছে নেইমারের চোখ ভেজা আবেগ, নেইমারের দলে থাকার প্রসঙ্গ। কোচ কার্লো আনচেলত্তি আমাদের সালাম নেবেন, আমাদের ভালোবাসা নেবেন। নেইমার কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ নেইমারে বিশ্বকাপ জেতাটাও গুরুত্বপূর্ণ। যারা মেসিকে ভালোবাসেন, যারা ক্রিস্টিয়ানোকে ভালোবাসেন, তারাও বলবেন অনেক স্কিলফুল ফুটবলার নেইমার, এবং নেইমারের হাতে এবার বিশ্বকাপটা আসুক। কিছুক্ষণ আগে একজনের সঙ্গে আলাপ হচ্ছিল, তিনি আর্জেন্টাইন ফ্যান, বাট হি ওয়ান্টস টু নেইমারের হাতে বিশ্বকাপের ট্রফিটা থাকুক। এটা সিগনেচার, এবং বিশ্বকাপের দরকার নেইমারের হাতে ট্রফিটা ওঠার। বিশ্ব ফুটবলে আবার উত্তেজনা। পর্তুগালের আছে রোনালদো, আর্জেন্টিনার আছে মেসি, ফ্রান্সের আছে এমবাপ্পে, বাট নেইমার সত্যি আলাদা একটা যোগ, আলাদা একটা ওয়ান, আলাদা একটা ব্যতিক্রম, আলাদা একটা ট্যালেন্ট। সো আমরা প্রত্যেকেই জানি ব্রাজিল মানে ফুটবলের যে সত্যিকারের আনন্দ, বিনোদন, উন্মাদনা, পার্টি, সেটাই। এবং এবার বিশ্বকাপের দল ঘোষণায় যে আবেগ ছুঁয়েছে প্রত্যেকটি জায়গায়, সেই আবেগটা সংক্রমিত হোক, ওদের কাছেও পৌঁছাক, মাঠে 100তে 100 পারফর্ম করুক ভিনি কিংবা রাফিনিয়া কিংবা অন্য যারা আছে বিভিন্ন দলে সারা পৃথিবীতে যারা ছড়িয়ে ছিটিয়ে 25-26 জন ক্রিকেট, দুঃখিত, ফুটবল খেলে, সেই তারা যেন মেতে ওঠে এক হয়ে, এক দলে, এক সেতুতে, এক বন্ধনে। খুব করে চাওয়া। আমি একজন ব্রাজিল ফ্যান, মোর ওভার আমি একজন স্পোর্টস লাভার, আমি একজন ফুটবল প্রেমী, ভীষণভাবে ভালোবাসি মেসি, ক্রিস্টিয়ানো কিংবা অন্য যারা আছে। কিন্তু ব্রাজিলকে ভালোবাসি অনেক আগে থেকে। যখন ফুটবল বুঝছি তখন ব্রাজিলকে বুঝছি। ব্রাজিলের অনেক অনেক তারকা ফুটবলারকে দেখছি, আপনারা নিশ্চয়ই জানেন। আর 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 রবার্তো কার্লোস, রিভালদো, রোনালদিনিও, রোনালদো, এই যে নামগুলো, কিংবা ওই সময়ের প্রত্যেকটা ফুটবলার এতটা আমাদেরকে আনন্দ দিছে, এতটা আমাদেরকে ভালোবাসতে শেখাইছে এই ফুটবলের প্রতি। ক্লাস 3, 4, 5, 6, 7, 8 প্রত্যেকটা সময় ব্রাজিলের জার্সি, ব্রাজিলের পতাকা ওড়ানো, গাব গাছে, আম গাছে, ডাল গাছে, কিংবা অ্যান্টেনাতে, যারা 90 দশকের তারা হয়তো রিলেট করতে পারবে। টেলিভিশনের বাইরে একটা অ্যান্টেনা ছিল, বিশাল অ্যান্টেনা। সেই অ্যান্টেনা দোলালে ছবি ক্লিয়ার আসতো, ছবি ঝিরঝির করতো। সেই অ্যান্টেনায় লাগিয়ে দিতাম ব্রাজিলের পতাকা। যারা ভালোবাসতো আর্জেন্টিনাকে, সে আর্জেন্টিনার পতাকা উঠত। বাংলাদেশে মোস্ট অফ দ্য পিপল দুইটা ভাগে বিভক্ত, আর্জেন্টিনা এবং ব্রাজিল, বাট যারা অন্য দলও করে প্রত্যেকের প্রতি ভালোবাসা। ফুটবল জমুক, ফুটবল আনন্দে, তবে খুব প্রত্যাশা করি হেক্সা হোক, যাই হোক, যে কোনো কারণে হোক, ষষ্ঠ ট্রফিটা বা 6 নাম্বার এইটা ব্রাজিলের সঙ্গে যাক। এবার বিশ্বকাপে লেখা থাকুক, ট্রফিতে লেখা থাকুক ব্রাজিল। দিনের প্রত্যেকটা শুরু হোক ব্রাজিলের জয় দিয়ে। সূর্যের হলুদ, রোদের হলুদ এবং তরকারির হলুদ মিলেমিশে জয় উদযাপন হোক হলুদে মিশে। এই জার্সি, হলুদ জার্সি, নেইমারের হাতে উঠুক বিশ্বকাপের ট্রফি। এটুকুই চাওয়া। সৃষ্টিকর্তা এই ইচ্ছেটা পূরণ করুক শত শত, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন
ব্রাজিল ভক্তের। মিশন হেক্সা।